হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োজোন। দেখো, আগের দিন আমরা বায়োনোমিয়াল নমেনক্লেচারের যে রুলসগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছিলাম, তাই তো? আজকে আমরা এই যে দ্য লিভিং ওয়ার্ল্ড এই চ্যাপ্টারটার পরের অংশটা পড়বো। তো দেখো, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ট্যাক্সোনমি সম্পর্কে এবং সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স সম্পর্কে আজকে আমরা পড়বো। ওকে, তো চলো শুরু করি। আচ্ছা, দেখো, আমরা আগের দিন এটা তো জেনেছিলাম যে আমাদের বিভিন্ন টাইপের অর্গানিজম রয়েছে, আমাদের প্রচুর বায়োডাইভার্সিটি আমরা দেখতে পাই, তাই তো? তাহলে এই সমস্ত অর্গানিজমগুলো সম্পর্কে আমাদের জানার প্রয়োজন ছিল, পড়াশোনা করার দরকার ছিল, তবেই তো আমরা বুঝবো যে এরা কিভাবে ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করছে পৃথিবীতে, ঠিক? তাহলে এদেরকে পড়ার জন্য আমরা আগের দিন জেনেছিলাম কিভাবে আমরা এদের নামকরণ করব। তো এই যে এত অর্গানিজম, প্রায় 1.7 যে মিলিয়ন আমাদের যে স্পিসিস রয়েছে, তা এদেরকে পড়ার জন্য আরো সুবিধা হয় আমরা যদি এদেরকে ক্লাসিফাই করি, মানে এদেরকে যদি আমরা একটা গ্রুপে ফেলে দিই, দিয়ে যদি আমরা পড়ি, তাহলে আমাদের পড়তে আরো সুবিধা হয়, ঠিক? তাহলে এইভাবে এলো হচ্ছে ক্লাসিফিকেশন বিষয়টা। তার মানে দেখো, আমি ট্যাক্সোনমিতে পড়ে আসছি। আগে বোঝো আমরা কি করলাম না, আমাদের যে এই যে অর্গানিজমগুলো রয়েছে, এত বিভিন্ন ধরনের অর্গানিজম, তাদের পড়ার সুবিধা, তাদের সম্পর্কে জানার জন্য বা তাদের সম্পর্কে স্টাডি করার জন্য আমরা এই প্রতিটা ইন্ডিভিজুয়াল অর্গানিজমকে ধরে ধরে না পড়ে আমরা কি করলাম, মানে আমাদের সুবিধা যাতে হয় তার জন্য আমরা কি করলাম, তাদেরকে কতগুলো গ্রুপে বা ভেঙে দিলাম, কতগুলো ক্লাসে আমরা তাদেরকে ইনক্লুড করে দিলাম, দিয়ে এবার আমরা পড়বো তাদের সম্পর্কে। মানে কি, আমরা এইভাবে তাদের ক্লাসিফিকেশন করলাম বা তাদেরকে ক্লাসিফাই করলাম, ঠিক? চলো এটাকে আরো ভালো করে বুঝি। দেখো, এখানে প্রথমে লাইনটা দেখো, ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন দেখো কি রয়েছে, ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এনিথিং ইজ গ্রুপড, এনিথিং ইজ গ্রুপড ইনটু কনভেনিয়েন্ট ক্যাটাগরিজ। মানে কোনো কিছুকে, যে কোনো কিছুকে, মানে ধর এখানে লিভিং অর্গানিজমের কথা আমরা বলছি, যে কোনো প্লান্ট বা অ্যানিমালকে আমরা কি করছি, কতগুলো ক্যাটাগরিতে, যে কতগুলো ক্যাটাগরি, কতগুলো ক্যাটাগরিতে আমরা কি করছি না, আমরা তাদের গ্রুপ করে দিচ্ছি। এবং এই যে গ্রুপটা করছি কিসের উপর বেস করে করছি, তাদের কিছু ক্যারেক্টারস এর উপর, যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমরা কি করছি, অর্গানিজমগুলোকে কয়েকটা গ্রুপে আমরা ইনক্লুড করে দিচ্ছি, কতগুলো ক্যাটাগরিতে আমরা ইনক্লুড করে দিচ্ছি, বা এই ক্যাটাগরিগুলোকে আমি গ্রুপ বলছি, ইনক্লুড করে দিচ্ছি। তাহলে এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি ক্লাসিফিকেশন, ঠিক? এবং এটা আমরা কেন করছি না, এটা করছি হচ্ছে যাতে আমাদের তাদের সম্পর্কে জানতে বা পড়তে সুবিধা হয়। ওকে, দেখো, ক্যাটাগরিজ বেসড অন সাম ইজিলি অবজারভেবল ক্যারেক্টার, যেটা বললাম, তাদের যে ক্যারেক্টারগুলো বাইরে থেকে আমি অবজার্ভ করতে পারছি, দেখতে পাচ্ছি, সেই ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমরা কি করছি, অর্গানিজমগুলোকে কয়েকটা এই যে ক্যাটাগরিতে বা কতগুলোতে গ্রুপে আমরা তাদেরকে ক্লাসিফাই করে দিচ্ছি, এইটাকে আমরা বলছি ক্লাসিফিকেশন। এবার চলো এটাকে আরেকটু আমি এক্সাম্পল দিয়ে বলি। দেখো, আমরা বাড়িতে বিড়াল দেখেছি, আমাদের যে বিড়াল দেখতে পাই আমরা, ডোমেস্টিক ক্যাট যেটাকে আমরা বলছি। তা তোমাকে যদি বলা হয় একটা ক্যাটকে দেখিয়ে যে বলো তো এটা কি, তাহলে তোমরা বলবে যে এটা একটা ক্যাট, বিড়াল। কেউ আবার বলবে এটা একটা অ্যানিমাল, এটা অ্যানিমাল, তো অ্যানিমাল বলবে। কেউ বলবে এটা একটা ম্যামাল, স্তন্যপায়ী, তাই তো? স্তন্যপায়ী আমরা কাদেরকে বলি, যাদের ম্যামারি গ্ল্যান্ড থাকছে, যাদের গায়ে লোম থাকছে, লোম দিয়ে সারা দেহ তাদের আবৃত থাকছে, তাদেরকে আমরা ম্যামালস বলছি। তার মানে কেউ বললো, তাহলে এই দেখো যে তিনটে বললাম, বিড়াল অ্যানিমালও, বিড়াল ম্যামালসও। এই যে কথাগুলো আমি বললাম প্রত্যেক কটাই ঠিক। তার মানে কি, আমি কি করছি, বিড়ালকে কয়েকটা গ্রুপে ভাগ করছি, তাই তো? প্রথম দেখো যে বিড়ালকে আমরা কি প্রথমে বললাম, যে বিড়াল হচ্ছে একটা অ্যানিমাল। দেখো, বিড়ালকে আমরা প্রথমে কি বললাম, বিড়াল হচ্ছে একটা অ্যানিমাল। তার মানে কি, এই যে অ্যানিমাল একটা গ্রুপ, মানে একটা অ্যানিমাল একটা গ্রুপের মধ্যে বিভিন্ন অ্যানিমাল আছে, অ্যানিমাল তো প্রচুর, তাহলে অ্যানিমাল একটা গ্রুপ যদি আমি ভাবি, তার মধ্যে বিভিন্ন অ্যানিমাল আছে এবং তার মধ্যে বিড়ালও আছে, তাই তো? তার মানে বিড়ালকে আমি অ্যানিমাল গ্রুপের মধ্যে বা এই ক্যাটাগরির মধ্যে দিয়ে দিলাম। আবার আমি কি বলছি দেখো, এটা হচ্ছে কি, ক্যাটটা হচ্ছে কি একটা ম্যামাল বা স্তন্যপায়ী। তাহলে এরকম অনেক স্তন্যপায়ী আছে, যেমন আমরাও স্তন্যপায়ী, মানুষও স্তন্যপায়ী, কুকুরও স্তন্যপায়ী, এরাও স্তন্যপায়ী। তাহলে স্তন্যপায়ী বা ম্যামালের মধ্যে অনেক অর্গানিজম রয়েছে, অনেক অ্যানিমাল রয়েছে, তার মধ্যে আমি ক্যাটকেও রাখলাম। তার মানে এটাও আমি ক্যাটকে এই যে ম্যামাল যে গ্রুপ বা ক্যাটাগরিটার মধ্যে দিয়ে দিলাম, ইনক্লুড করলাম। তার মানে এইভাবে আমরা কি করছি, আমরা ক্লাসিফাই করছি, তাই তো? ক্লাসিফাই করছি। আবার ক্যাট গ্রুপ, মানে ধরো ক্যাট যে গ্রুপটা রয়েছে, মানে তার মধ্যে প্রচুর বিড়াল রয়েছে, সেটাকে নিয়ে, মানে সেটাকে আমরা বলছি ক্যাট হচ্ছে ক্যাট গ্রুপের মধ্যে রয়েছে, সমস্ত ক্যাটদের নিয়ে যে গ্রুপটা, সেটাকে আমরা বলছি ক্যাট গ্রুপ। তার মানে কি করছি, এইভাবে আমি যে
এই যে ক্যাটকে একটা ক্লাসিফাই করার চেষ্টা করছি বা শ্রেণীবিন্যাস করার আমি চেষ্টা করছি। ঠিক, দেখো এই যে দেখো এইখানে এইটা হচ্ছে অরিজিনালি, এটার আরো মানে যেটা আমি তো তোমাকে এটা বোঝানোর জন্য বললাম, যদি আমাকে সত্যিকারের ক্যাটের ক্লাসিফিকেশন করতে হয় তাহলে আমাকে এইভাবে করতে হয় সাইন্টিফিক ওয়েতে। কি দেখো এই যে অ্যানিমেলিয়া মানে কি আচ্ছা, এই যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, এগুলো আমরা কি, এগুলো আমরা পরের ক্লাসে ডিটেলসে পড়বো। এখন আপাতত জেনে নাও এই যে প্রতীকগুলো, এগুলো হচ্ছে একটা ক্যাটাগরি বা গ্রুপ। ঠিক আছে, এই প্রত্যেকটা হচ্ছে কি এক একটা ক্যাটাগরি বা গ্রুপ। দেখো প্রথমে কি রয়েছে, দেখো কিংডম অ্যানিমেলিয়া মানে অ্যানিমাল, তার মানে আমি কি করতে চাইছি, ক্যাটকে ক্লাসিফাই করতে চাইছি। তো আমি প্রথমে বলবো ক্যাট অ্যানিমালের মধ্যে পড়ে, ক্যাট মানে অ্যানিমাল, তার মানে এই গ্রুপের মধ্যে ক্যাট পড়ে গেল। দ্বিতীয় দেখো ফাইলাম কর্ডাটা, ফাইলাম হচ্ছে একটা ক্যাটাগরি যেটা এই কিংডমের থেকে একটু ছোট ক্যাটাগরি। ঠিক আছে, বা একটা ছোট গ্রুপ। এই যে কিংডম মানে অ্যানিমেলিয়া যত পশুদের যে গ্রুপটা তার থেকে একটু ছোট গ্রুপ, মানে পশুদের গ্রুপের মধ্যে আর একটু ছোট গ্রুপ হচ্ছে এই কর্ডাটা গ্রুপ। তাহলে আমি বলতে পারি ক্যাট হচ্ছে কর্ডাটা কাদের বলে জানো, কর্ডাটা মানে যাদের নোটোকর্ড থাকে তাদেরকে আমরা কর্ডাটা বলি। তা বিড়ালেরও নোটোকর্ড আছে, তার মানে আমি বলতে পারি হ্যাঁ বিড়াল কর্ডাটা গ্রুপের মধ্যেও পড়বে। তারপরে দেখো ম্যামালিয়া, যেটা আমি তোমাকে বললাম যে ম্যামালিয়া মানে কি স্তন্যপায়ী, যাদের ম্যামারি গ্ল্যান্ড আছে, তার মানে বিড়ালের আছে, তাহলে আমরা বিড়ালকে ম্যামালিয়া গ্রুপেও ফেলতে পারি। তারপরে দেখো যে অর্ডার কি, কার্নিভোরা মানে কি যারা মাংস খায়। বিড়াল খায় তো, বিড়াল তো মাংস খায় মানে মাছ খায়, যেটা বলছি মানে মাংসাশী প্রাণী, তৃণভোজী তো নয়। তার মানে আমি এই যে কার্নিভোরা এই যে গ্রুপটার মধ্যে আমি বিড়ালকে ফেলতে পারছি। ঠিক, আবার দেখো তারপরে রয়েছে ফেলিটি, এটাও একটা ছোট গ্রুপ, এর মধ্যে আমি বিড়ালকে ফেলছি। এবং তারপর দেখো জেনাস আর স্পিসিস, এই দুটো তোমরা জানো আগের দিন পড়েছো। তার মানে ক্যাটের যে জেনাসটা হবে সেটা হচ্ছে কি ফেলিস, এই ফেলিস জেনাসের মধ্যে ক্যাট পড়ছে। এবং ক্যাটের দেখো স্পিসিস হচ্ছে ক্যাটাস, এই যে এটা দেখো সাইন্টিফিক নেম, কিন্তু এটা কিন্তু ক্যাটের সাইন্টিফিক নেম ফেলিস ক্যাটাস, এটা হচ্ছে ক্যাটের সাইন্টিফিক নেম। তাহলে দেখো একদম ক্যাটকে আমি পশু থেকে শুরু করে মানে অ্যানিমাল, একটা বিশাল অ্যানিমাল মানে তো প্রচুর অর্গানিজম তার মধ্যে রয়েছে। প্রথমে আমি সেই বড় জায়গায় ক্যাটকে গ্রুপ করলাম যে একটা অ্যানিমালের মধ্যে ক্যাট পড়ছে, এবং সেখান থেকে ক্যাটের যে পার্টিকুলার স্পিসিসটা, ক্যাটের যে পার্টিকুলার প্রজাতিটা, সেখানে আমি চলে এলাম। তাহলে এই যে জিনিসটা এটাই ক্লাসিফিকেশন, কিন্তু এইভাবেই আমাদের লিখতে হয়। ঠিক আছে, তার মানে এই যে এতগুলো গ্রুপে আমি ক্যাটকে ভাগ করতে মানে ইনক্লুড করতে পারলাম, ক্লাসিফাই করতে পারলাম, শ্রেণীবিন্যাস করতে পারলাম। ঠিক, আচ্ছা এবার আরেকটা এখান থেকে দেখি বিষয়টা। এই যে আমি বললাম না কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই যে প্রত্যেক কটা কিংডম বলো, ধরো এইগুলো প্রতিটা হচ্ছে একটা ক্যাটাগরি বা গ্রুপ, বা এটাকে আমরা কি বলতে পারি, দেখো এই যে এখানে দেখো সাইন্টিফিক টার্ম ফর দ্য ক্যাটাগরি, এই যে আমি ক্যাটাগরি বলছি না, এটাকে আমরা ভালো ভাষায় কি বলি, সাইন্টিফিক ভাষায় কি বলি, এটাকে আমরা বলি এই যে ট্যাক্সা। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ট্যাক্সাটাই মাথায় রাখবে, ট্যাক্সা, এটাকে ট্যাক্সা বলি। বা এছাড়াও আমরা এদেরকে বলতে পারি ট্যাক্সন বা ট্যাক্সা। ঠিক আছে, ট্যাক্সন হচ্ছে সিঙ্গুলার, মানে কিংডমটা হচ্ছে একটা ট্যাক্সন, ফাইলামটা হচ্ছে একটা ট্যাক্সন, ক্লাসটা হচ্ছে একটা ট্যাক্সন, আর ট্যাক্সা মানে ট্যাক্সনটাকে যখন আমরা প্লুরালে বলছি, বহুবচনে যখন বলছি, তখন আমরা বলছি ট্যাক্সা। ঠিক, এবার দেখো তার মানে সাইন্টিফিক ট্যাক্সন মানে সিঙ্গুলার, ঠিক আছে, আর ট্যাক্সা মানে প্লুরাল, তো একই জিনিস। তো সাইন্টিফিক তার মানে যে প্রত্যেকটা ক্যাটাগরি তাকে আমরা কি বলতে পারি, ট্যাক্সা বলতে পারি। এই যে প্রত্যেক কটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এটাও তাই, প্রত্যেক কটা ক্যাটাগরিকে আমরা কি বলতে পারি, ট্যাক্সন বলতে পারি, অথবা আমরা এটাকে কি বলতে পারি, গ্রুপ বলতে পারি। ঠিক, অথবা আমি এটাকে কি বলতে পারি, র্যাঙ্ক বলতে পারি। ঠিক, তারপরে ট্যাক্সা তো আমরা বলতেই পারছি। ঠিক, বা এগুলো প্রত্যেক কটাকে আমরা ইউনিট বলতে পারি, এগুলো হচ্ছে ইউনিট অফ ক্লাসিফিকেশন। আমার আমি যে ক্লাসিফিকেশন করছি তার একটা ইউনিট। তাহলে এতগুলো আমরা বলতে পারি, মাথায় রাখবে প্রত্যেক কটাই হচ্ছে একটা ক্যাটাগরিকে আমরা সাইন্টিফিক্যালি কি বলতে পারছি, সেটাকে আমরা ট্যাক্সা বলতে পারছি, গ্রুপ বলতে পারছি, র্যাঙ্ক বলতে পারছি, ইউনিট বলতে পারছি, বা ট্যাক্সন বলতে পারছি। বোঝা গেছে আশা করি। তাহলে এই যে জিনিসটা, এটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশনের ব্যাপারটা গেল। এবার আমরা আসছি ট্যাক্সোনমি। এবার দেখো আমরা আসছি বিষয়টা ট্যাক্সোনমি বিষয়টা কি দেখো এবার আমাদের বুঝতে হবে। ধরো প্রথমে ট্যাক্সোনমিকে বাংলা আমরা বলছি বিন্যাস বিধি। তুমি ধরো প্রথম একটা অর্গানিজমকে তুমি দেখতে পেয়েছো, তুমি চেনো না অর্গানিজমটা, মানে নতুন ধরনের একটা অর্গানিজম ধরো তুমি খুঁজে পেলে প্রথম। তাহলে প্রথমে তুমি কি করবে, প্রথমেই হচ্ছে তুমি করবে যে সেই তার কি কি ক্যারেক্টার তুমি দেখতে পাচ্ছ। প্রথমে একটা অর্গানিজমকে দেখলে সেই অর্গানিজমটার কি কি ক্যারেক্টার তুমি প্রথমে দেখতে পাচ্ছ, এটা তুমি প্রথমে খাতায় লিখে ফেললে। তার মানে কি করলে, এই যে বৈশিষ্ট্যের বিবরণ বা ক্যারেক্টারাইজেশন,
এই জায়গাটা দেখো, ক্যারেক্টারাইজেশন বা বৈশিষ্ট্যের বিবরণ। প্রথমেই যে অর্গানিজমটাকে তুমি দেখতে পেলে তার ধরো এই যে এখানে ধরো আমি যদি একটা এরকম ধরো দুটো চোখ আছে, এরকম ধরো মুখ আছে, এরকম একটা ধরো বডি, এবং তার ধরো এরকম দুখানা ডানা আছে, ঠিক আছে, এরকম দুখানা ডানা আছে। এবার এই যে ধরো ধরো তার এরকম দুখানা ডানা আছে, ঠিক, তার ধরো এরকম দুখানা ডানা আছে। এই যে দেখতে পেলে এরকম ধরো চোখ আছে, এরকম ধরো সে দুটো চশমা পরে, এরকম তুমি দেখতে পেলে, ঠিক আছে। তাহলে এই যে একটা জিনিস তুমি খুঁজে পেলে এরকম একটা অর্গানিজম, তুমি জানো না এটা কি, তুমি এটাকে ঠিকঠাক ভাবে ক্লাসিফাই করতে চাইছো, কি করবে? প্রথমে এই যে ক্যারেক্টার গুলো, মানে কি দেখো এই ডানা দেখতে পাচ্ছ তুমি, দুটো চোখ দেখতে পাচ্ছ, তার মানে তুমি কি দেখতে পেলে তার আইজ রয়েছে, ঠিক আছে, তার সে চশমা পড়ছে মানে তার গ্লাস দেখতে পেলে তুমি, গ্লাসেস রয়েছে, চশমা পড়ছে, তার ঠোঁট দেখতে পেলে, লিপস রয়েছে, ঠিক, তারপর তার দেখো উইংস রয়েছে তুমি দেখতে পেলে, ঠিক, উইংস রয়েছে, বা তারপর দেখলে তুমি তার গায়ে হালকা হালকা যেটা তোমার পালক রয়েছে সেটা দেখতে পেলে। তাহলে এই যে ক্যারেক্টার গুলো দেখতে পেলে, এই ক্যারেক্টার গুলোকে আমি প্রথমে খাতায় লিখে ফেললাম। তাহলে এই যে নোট ডাউন করলাম বা বৈশিষ্ট্যের যে তার বিবরণ দিলাম, এটাকে আমরা বলছি ক্যারেক্টারাইজেশন। প্রথমে আমি এটা করে ফেললাম। এরপর আমি কি করবো দেখো, আইডেন্টিফিকেশন। এবারে তোমার দেখো এই যে ক্যারেক্টার গুলো যে তুমি দেখে তোমার কি মনে হচ্ছে? এটাকে অনেকটা পাখির মতো দেখতে, এটা মনে হচ্ছে তো অনেকটা পাখির মতো দেখতে। এই যে জিনিসটা তুমি বুঝলে, মানে এটাকে ঠিক তুমি যে যে স্পিসিস গুলো সম্পর্কে জানো তার কার সাথে এটার কিছুটা হলেও মিল খাচ্ছে, এই যে তুমি এটা বুঝলে, এটাই হচ্ছে আইডেন্টিফিকেশন, মানে তুমি তাকে শনাক্ত করে ফেললে। এবার তুমি কি করবে, তাকে ক্লাসিফাই করবে। এই যে যেরকম ভাবে আমরা বিড়ালকে ক্লাসিফাই করলাম, এবার তুমি তাকে কি করবে, ক্লাসিফাই করবে বা গোষ্ঠীভুক্তকরণ করবে। কিভাবে করবে দেখো, তুমি এইটুকু তো বুঝতে পারছো যে এটা অনেকটা পাখির মতো, তার মানে পাখির যে ক্লাসিফিকেশনটা, মানে কি পাখি একটা কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে পড়ছে, অ্যানিমাল এক ধরনের অ্যানিমালিয়ার মধ্যে পড়ছে, তাহলে এটাও অ্যানিমালিয়ার মধ্যে পড়বে। তারপরে কি পাখির ফাইলামও কোঅর্ডিনেট হয়, পাখিও কোঅর্ডিনেটার মধ্যে পড়ছে, তাহলে তুমি এটাকেও কোঅর্ডিনেটার মধ্যে ফেলে দেবে। তারপর পাখির ক্লাসটা কি হবে, এভিস। পাখির ক্লাসকে আমরা কি বলি, এভিস বলি, ওকে। পাখির যে ক্লাস সেটা হচ্ছে এভিস, তাহলে এটাকেও তুমি সেই এভিস ক্লাসের মধ্যে ফেলে দেবে, ঠিক। এরপর তোমাকে কি করতে হবে, এর একটা জেনাস বা একটা স্পিসিস এর একটা নাম দিতে হবে, তাই তো? একটা জেনাস বা স্পিসিস নাম দিতে হবে, মানে এর পার্টিকুলার সাইন্টিফিক নামটা এবার আমাকে দিতে হবে। মানে এত অব্দি তো আমার পাখির সাথে মিলে গেল, ক্লাস এভিস অব্দি আমার পাখির সাথে মিলে গেল। এবার এর যে একটু একটু যে জিনিসগুলো আলাদা রয়েছে, এইটার ওপর ভিত্তি করে তুমি কি করবে, এর তোমার পছন্দ মতো একটা সাইন্টিফিক নাম দেবে, তার জেনাস বা স্পিসিসটা ঠিক করবে। তার মানে কি, তার একটা সাইন্টিফিক নাম দিলে, তাহলে এইটাই হচ্ছে লাস্টে দেখো নমেনক্লেচার বা নামকরণ। বোঝা গেল? তাহলে এই যে জিনিসটা আমরা করলাম, মানে দেখো প্রথমে আমি তার ক্যারেক্টারাইজেশন করলাম, তার ক্যারেক্টারগুলো নোট ডাউন করলাম, তার আইডেন্টিফাই করলাম তাকে, তার ক্লাসিফাই করলাম, তারপর তার নমেনক্লেচার নাম দিলাম। এই যে পুরো বিষয়টা আমি করলাম, এইটাকেই ট্যাক্সোনমি বলা হচ্ছে। তাহলে ট্যাক্সোনমি মানে হচ্ছে এই এক ধরনের কি করছি আমরা, ট্যাক্সোনমি মানে কোনো অর্গানিজমকে আমরা অ্যারেঞ্জ করছি, প্রপার ভাবে আমরা তাকে কি করছি, অ্যারেঞ্জ করছি বা সাজাচ্ছি, তাই তো? তাই এবং সেই ট্যাক্সোনমির মেন যে চারটে জিনিস, সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন আর নমেনক্লেচার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখো এগুলো জেনে গেলাম। এবার মডার্ন ট্যাক্সোনমি, বর্তমান যুগে যে ট্যাক্সোনমি, এটা হচ্ছে বরাবরই এটা ছিল, মানে যেটা একদম ট্যাক্সোনমির মেন বিষয়টা, বেসিকটাই হচ্ছে এটা। মডার্ন ট্যাক্সোনমির ক্ষেত্রে এর ক্ষেত্রে যে ক্যারেক্টারাইজেশন, এখানেও তাই আছে, মডার্ন ট্যাক্সোনমিতেও এই ট্যাক্সোনমির জিনিসগুলোকেই তোমায় ফলো করতে হবে, কিন্তু এর সাথে কিছু জিনিস যুক্ত হয়েছে। কোথায় যুক্ত হয়েছে? এই যে ক্যারেক্টারাইজেশন যখন আমরা করছি না, বৈশিষ্ট্যকরণ যখন আমরা করছি, মডার্ন ট্যাক্সোনমি বলছে এই ক্যারেক্টার দেখার সময় শুধু বাহ্যিক ক্যারেক্টার দেখলে হবে না। বাহ্যিক ক্যারেক্টার মানে কি, মরফোলজি বলে এই ওয়ার্ডটা, খেয়াল করো। মরফোলজি মানে হচ্ছে বাইরে থেকে আমাকে দেখতে কেমন, এটাই হচ্ছে আমার মরফোলজি, ঠিক আছে। এটা হচ্ছে বাহ্যিক ক্যারেক্টার, মানে এটা হচ্ছে তোমার এক্সটার্নাল, ওকে, এক্সটার্নাল ক্যারেক্টার। এবার বাইরে মডার্ন ট্যাক্সোনমি কি বলছে, তোমাকে বাহ্যিক ক্যারেক্টারকে ইনক্লুড করতে হবে। এরপর তোমাকে কি করতে হবে, অ্যানাটমিক্যাল ক্যারেক্টার মানে ওর ইন্টারনাল ক্যারেক্টার। অ্যানাটমি মানে হচ্ছে এখানে ইন্টারনাল, ওকে। ও তাহলে ওর যে ইন্টারনাল ক্যারেক্টার সেটাও তোমাকে কনসিডার করতে হবে। এরপর কি, সেল স্ট্রাকচার, তুমি যেটা পেলে যে অর্গানিজমটা, তার সেল স্ট্রাকচার কেমন সেটাকে তোমাকে কনসিডার করতে হবে। তারপর কি, তার ডেভেলপমেন্টাল প্রসেস, মানে তার এমব্রায়ো থেকে কিভাবে তার ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে, এটাকে আমরা এমব্রায়োলজি বলি। এই যে ডেভেলপমেন্টাল প্রসেস রিলেটেড স্টাডিকে আমরা এমব্রায়োলজি বলি, মানে তার ডেভেলপমেন্টাল প্রসেসটাকে আমাকে কনসিডার করতে হবে। এরপর কি আমাকে করতে হবে, ইকোলজিক্যাল ইনফরমেশন, মানে সে কোথায় থাকে,
সে যে জায়গাটায় থাকে পরিবেশে, সেই জায়গায় থেকে সে কি করছে, কিভাবে খাচ্ছে, অন্যান্য প্রাণীদের সাথে কিভাবে ইন্টারাকশন করছে, সেই যে বিষয়টা সেটা হচ্ছে ইকোলজিক্যাল ইনফরমেশন। তাহলে মডার্ন ট্যাক্সোনমি আমাকে কি বলছে, আমার যে ট্যাক্সোনমির যে ধাপগুলো ছিল, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নমেনক্লেচার, এগুলো তো আমাকে করতেই হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে শুধু বাহ্যিক ক্যারেক্টার নিলে হবে না, আমাকে তাদের ইন্টারনাল ক্যারেক্টার, তার সেল স্ট্রাকচার, তার ডেভেলপমেন্টাল প্রসেস এবং তার ইকোলজিক্যাল ইনফরমেশন, এই সবগুলোকেও কনসিডার করতে হবে। বোঝা গেছে? এটাই শুধু মডার্ন ট্যাক্সোনমিতে এক্সট্রা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো এটাই হচ্ছে ট্যাক্সোনমি, বিষয়টা আমরা মোটামুটি বুঝে গেলাম। ঠিক? আচ্ছা, এবার চলে আসো সিস্টেমেটিক্স। আমরা চলে আসছি সিস্টেমেটিক্সে। সিস্টেমেটিক্স বিষয়টা কি দেখো, সিস্টেমেটিক্স বিষয়টা খুবই ইজি, ট্যাক্সোনমি বুঝে গেলে সিস্টেমেটিক্স আরো ইজি। সিস্টেমেটিক্স হচ্ছে আরো একটা বড় অংশ। মানে সিস্টেমেটিক্স মানে দেখো এক কথায় এই যে জিনিসটা মাথায় রাখবে, সিস্টেমেটিক্স মানে হচ্ছে এক কথায় ট্যাক্সোনমি মানে 1 2 3 4, মানে এই যে 1 2 3 4, মানে ট্যাক্সোনমি মানে কি, তার ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নমেনক্লেচার। ঠিক আছে, এই চারটে ধাপ তো আমার যাবেই, ট্যাক্সোনমি তো থাকবেই, তার সাথে ইভলিউশনারি রিলেশনশিপ বা ফাইলোজেনেটিক রিলেশনশিপ বা ইভলিউশনারি যে রিলেশনশিপটা রয়েছে অর্গানিজমের মধ্যে, এটাকেও আমাকে কনসিডার করতে হবে। তার মানে যখন আমি ট্যাক্সোনমি তো করছি, তার সাথে যে অর্গানিজমটাকে আমি ক্লাসিফাই করছি তার যে ইভলিউশনারি রিলেশনশিপ অন্যান্য অর্গানিজমের সাথে, এটাকে যখন আমি কনসিডার করছি, সেটাকেই আমরা বলছি সিস্টেমেটিক্স। ঠিক? তাহলে সেটাকে আমরা বলছি সিস্টেমেটিক্স। এবার দেখো সিস্টেমেটিক্স ওয়ার্ডটা, সিস্টেমেটিক্সকে কিন্তু বাংলাতেও তোমরা সিস্টেমেটিক্সই বলবে। সিস্টেমেটিক্স একটা ল্যাটিন শব্দ, সিস্টেমা থেকে এসছে। সিস্টেমেটিক্স একটা ল্যাটিন শব্দ, সিস্টেমা থেকে এর অরিজিন হয়েছে, যার মানে কি তার মানেটা হচ্ছে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম। দেখো এটা অনেকটা সেই ট্যাক্সোনমির ডেফিনেশন, মানে আমরা সিস্টেমেটিক ভাবে অর্গানিজমকে অ্যারেঞ্জ করব। ঠিক আছে, তার মানে কি তার ক্লাসিফাই করব, আর ক্লাসিফাই করতে গেলেই আমাকে তার ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন এগুলো করতে হচ্ছে। তার মানে কি এটা ট্যাক্সোনমি। কিন্তু তার সাথে আমাকে কি করতে হবে না, এই যে আমাকে ইভলিউশনারি রিলেশনশিপটাকেও অ্যাড করতে হবে সিস্টেমেটিক্স এর ক্ষেত্রে। তাহলে সিস্টেমেটিক্স মানে কি না, যে ট্যাক্সোনমি প্লাস ইভলিউশনারি রিলেশনশিপ, সেটাই হচ্ছে সিস্টেমেটিক্স। আর আচ্ছা, ইভলিউশনারি রিলেশনশিপটা কে আরো একটা সহজ এক্সাম্পল দিয়ে বললে তো কিভাবে বুঝবে তোমরা। ধরো আমরাও তো ম্যামাল, স্তন্যপায়ী প্রাণী। আবার ধরো গাধাও ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী গাধা। তাহলে আমার আর গাধার মধ্যে কি রিলেশন? কিছু অবশ্যই রিলেশন আছে, আমিও ম্যামাল, গাধাও ম্যামাল। তার মানে একজন পূর্বপুরুষ ছিল বা একজন অ্যানসেস্টার কেউ ছিল, যেখান থেকে আমার কি হচ্ছে, মানে যে ম্যামাল ছিল সেখান থেকে, মানে একজন অ্যানসেস্টার ছিল যেখান থেকে হচ্ছে তোমার দুটো ভাগ হয়েছে, মানে আমার এবং গাধার যে দুটো আলাদা আলাদা স্পিসিস হলো, একটা পার্টিকুলার অ্যানসেস্টার থেকেই কিন্তু আমরা এসেছি, কারণ আমরা দুজনেই ম্যামাল, ওই জন্য আমরা একটা পার্টিকুলার অ্যানসেস্টার থেকে এসেছি। মানে আমাদের দুজনের মধ্যে, আমার এবং গাধার মধ্যে কিছু অবশ্যই রিলেশনশিপ আছে, যেটা ইভলিউশনারি বা বিবর্তন বা জনিত যে রিলেশনশিপ বা ফাইলোজেনেটিক রিলেশনশিপ আমরা বলি, এইটাকেই আমাকে এই সিস্টেমেটিক্স এর ক্ষেত্রে কনসিডার করতে হচ্ছে। ঠিক? আচ্ছা, আর হচ্ছে সিস্টেমা নেচারি, এইটা হচ্ছে একটা, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস যে তার বইটি লিখেছিলেন বা যে পাবলিকেশনটি করেছিলেন, তার নাম তিনি দিয়েছিলেন সিস্টেমা নেচারি। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে গেল তোমার টোটাল যে বিষয়টা আমরা পড়লাম আজকে, জানলাম কি ট্যাক্সোনমি কাকে বলে এবং কিভাবে আমরা ক্লাসিফাই করছি কোনো অর্গানিজমকে, ট্যাক্সোনমি কি, সিস্টেমেটিক্স কি। বোঝা গেল? নেক্সট দিনকে আমরা কি করবো, এই যে তোমাকে এই যেগুলো বললাম না, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, এই প্রত্যেক কটা ক্যাটাগরি সম্পর্কে আমরা ডিটেলে জানবো। এগুলো কি, কেমন ভাবে কি এর হায়ারার্কি কি, এগুলো আমরা জানবো। আশা করি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভিডিওটি। থ্যাংক ইউ।